হচ্ছে পুলিশি বাধার শিকার হয়। 11ই জুলাই বাংলা ব্লকেট কর্মসূচি পালনের লক্ষ্যে যখন হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে একটা র্যালি নিয়ে মিছিল নিয়ে হচ্ছে স্টুডেন্টরা যাওয়া শুরু করে, তখন হচ্ছে বর্তমান ছাত্র আন্দোলন চত্বর বা যেটাকে আমরা আগে আনসার ক্যাম্প বলতাম, ওই জায়গায় হচ্ছে পুলিশি বাধার শিকার হয়। সেখানে হচ্ছে পুলিশ টিয়ারশেল ছুটতে থাকে, লাঠিচার্জ করতে থাকে। তো ওই জিনিসটা যখন হচ্ছে আমরা লাইভে দেখছিলাম বিভিন্ন সাংবাদিক সমিতি বা প্রেস ক্লাবের পেজ থেকে বা অন্যান্য যেই সাংবাদিকের ছিল সেসব পেজ থেকে, তো দেখতেছি যে বেধড়ক পেটানো হচ্ছে, এমনকি পাশে একটা জঙ্গল ছিল, জঙ্গলের ভেতরে ঢুকেও হচ্ছে পেটানো হচ্ছে। তখন আসলে আমরা আর থাকতে পারি নাই, আমরা হচ্ছে মেয়েরা যেভাবে ছিলাম ওইভাবেই আমরা হচ্ছে বেরিয়ে গেছি আমাদের ভাইদেরকে প্রোটেক্ট করার জন্য, এবং হচ্ছে পুলিশের বাধা অতিক্রম করে আমরা হচ্ছে তখন এই মিছিলটা নিয়ে সামনে আগাই, এবং সেদিন রাত 11টা কি 12টা পর্যন্ত বৃষ্টির মধ্যেও আমরা ওই আন্দোলন চালিয়ে গিয়েছিলাম। 18 জুলাই আমাদের আন্দোলনের অন্যতম একটা দিন ছিল কুমিল্লার আন্দোলনের জন্য। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ওই দিনে আমাদের উপর বড় ধরনের হামলা চালায় প্রশাসনের পক্ষ থেকে। সে জায়গা থেকে আমাদের প্রায় 6 থেকে 7 ঘন্টা আমরা হচ্ছে পুলিশের সাথে আমরা প্যারালালে আমরা লড়াই করে যাচ্ছিলাম। একটা পর্যায়ে পুলিশ আমাদের কাছে বলা যায় যে ক্ষমা চায়, যে তারা আর হামলায় যাবে না। কিন্তু আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি ছিল যে পুলিশ যেহেতু আমাদের উপর মুহুর্মুহু হামলা চালাইছে, রাবার বুলেট চালাইছে, পাশাপাশি টিয়ার গ্যাস আমাদের প্রতি নিক্ষেপ করছে, সো তাদেরকে আমরা ছেড়ে দেব না। শিক্ষার্থীদের পক্ষ থেকে কথা হলো যে আমরা একটা পুলিশকে আমরা এখান থেকে যেতে দিব না। আমাদের জায়গা থেকে আমরা যারা ওই সময় দায়িত্বে ছিলাম, আমাদের জায়গা থেকে আসলে কথা ছিল যে আমরা যদি পুলিশকে যদি অ্যাটাক করি, তারা হয়তো আমরা হয়তো কিছু পুলিশকে হয়তো মেরে ফেলতে পারবো, কিন্তু ফলশ্রুতিতে ওই পুলিশ বাহিনীর পক্ষ থেকে যে আমাদেরকে অ্যাটাক করবে না বা আমাদের কিছু ভাই যে নিহত হবে না, এই বিষয়টা আমরা আসলে তখন আমাদের যারা উপস্থিত ছিল তাদেরকে কোনোভাবে আমরা বোঝাতে পারছিলাম না যে আসলে হামলা করাটা কোনোভাবেই তাদের উপর যুক্তিযুক্ত হবে না। তো সেই জায়গা থেকে আসলে সবার উদ্দীপনা ছিল অন্যরকম। আসলে আমরা মুক্তিযুদ্ধে আমরা দেখি নাই, কিন্তু এই জায়গাগুলো আমাদের আসলে দেশপ্রেম বা আমাদের জাতি হিসেবে আমাদের উদ্দীপনা আমাদের কেমন ছিল সেটা আমরা আসলে বুঝতে পারি। 18 তারিখের দিনটা আসলে খুবই বিভীষিকাময় ছিল। ওই দিন আমরা মিছিল নিয়ে যেতেই হচ্ছে পুলিশের আক্রমণের শিকার হই। তখন হচ্ছে আমরা দিক বিদিক হচ্ছে পালাতে থাকি যে কোন দিকে গেলে আমরা একটু বাঁচবো। ইতিমধ্যে খবরও আসে যে আমাদের অনেক পরিচিত অনেকে টিয়ার শেল খেয়ে অজ্ঞান হয়ে গেছে বা রাবার বুলেট লাগছে। তো আমরা হইতেছে একটা জায়গায় আশ্রয় নেই, বাট টিয়ার শেলের কারণে দেখা গেছে যে আমাদের চোখ মুখ এত পরিমাণে জ্বলতেছিল, মনে হইতেছিল যে এটাই হয়তোবা আমাদের শেষ দিন। তো ওইখান থেকে আবার খবর পাই যে আমাদেরকে হল ছেড়ে দিতে হবে। তখন হচ্ছে আমরা মানে হল ছেড়ে যাব কোথায় এই অবস্থায়, আর বাসাতে তো অবশ্যই বলি না যে আন্দোলনে যাচ্ছি বা এই সে, এখন বাসাতেও ফিরে যাওয়ার মতো অবস্থা নাই। তো দেখা গেছে যে হলে এসে আমরা তখনও মানে হল আমরা ছাড়বো না, এরকম একটা আমাদের মধ্যে স্পিরিট ছিল যে যাই হয়ে যাক না কেন হল আমরা ছাড়বো না। বাট প্রশাসনের হচ্ছে হস্তক্ষেপে এবং বারবার থেকে মানে আমাদেরকে বলা হইতেছিল যে এরা আসতেছে ওরা আসতেছে, ব্রাশ ফায়ার করবে। তো এই জিনিসগুলো আসলে মানসিক এতটা অশান্তি দিতেছিল যে আমরা লাস্টে বাধ্য হয়ে 8:30টার দিকে আমরা তখন হল ছেড়ে চলে যাই। তখন সুবিধা শান্তি হলে আমরা লাস্ট 11 জন মেয়ে ছিলাম, ওই 11টা মেয়ে হচ্ছে আমরা তখন এক কাপড়ে হচ্ছে হল থেকে বেরিয়ে যাই। বিশ্ববিদ্যালয়ে যে ভয়ঙ্কর পরিস্থিতি দেখেছি তখন আমি আমার সহযোগীদের ফোন করে জানাই, কারণ ক্যাম্পাসে তখন আমি ছাড়া কেউ ছিল না। তো তারা আমাকে জানায় যারা ওদের হামলা করার ইন্টেনশন আছে এবং ওরা হচ্ছে মেন মার্কিং করে হামলা করবে, তুমি একটু সেফ থাকো। তো আমি হচ্ছে সেফটি এনশিওর করার জন্য তখন ক্যাম্পাস থেকে একটু সরে পাকিস্তানি মসজিদের পাশে গিয়ে দাঁড়াই। তখন হচ্ছে তৎকালীন ছাত্রলীগের প্রায় তিনজন, দুঃখিত 2জন আমার সামনে আসে এবং তার মধ্যে আমার একজন পরিচিত ছিল। এসে তারা আমাকে বিভিন্ন জেরা শুরু করে এবং যারা এক পর্যায়ে তাদের মধ্য থেকে একজন হচ্ছে আমাকে হামলা করে এবং পরবর্তীতে তারা প্রায় মানে সম্মিলিতভাবে প্রায় 4-5 জনের একটা গ্রুপ হয়ে যায়, গ্রুপ হয় এবং আমাকে ওই জায়গাতে টেনে হিচড়ে মারতে মারতে আমাকে হচ্ছে আমাদের যে এটিএম বুথ আছে এটিএম বুথের পিছনের দিকে নিয়ে যায় এবং সেই জায়গায় আমাকে হচ্ছে মানে তীব্রভাবে প্রহার করা হয়। আমরা 11 জুলাই প্রথম বাধা শিকার হই, কোটবাড়ি বিষয়টা আমরা যাইতে পারবো না এরকম ভাবে আমাদেরকে প্রশাসন বাধা দিচ্ছিল। এক পর্যায়ে তারা হচ্ছে আমাদের ছাত্রছাত্রী ভাইদের উপর হামলা শুরু করে। তাদের হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব জায়গায় শাহবাগে পর্যন্ত স্লোগানে মুখরিত ছিল যে কুবিতে হামলা কেন, প্রশাসন জবাব চাই। জুলাই গণ অভ্যুত্থানের সময় আমরা শুরু থেকে আন্দোলনের পরে 18 জুলাই যখন বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে বিশ্ববিদ্যালয় স্বৈরাচারী প্রশাসন যেটা আমাদেরকে জোর করে যখন বের করে
দেয়, তখন আমরা আন্দোলনটাকে সংঘবদ্ধ করার উদ্দেশ্যে শহরে বিভিন্ন স্টুডেন্টদেরকে নিয়ে বিভিন্ন স্কুল কলেজ স্টুডেন্টদের নিয়ে সংঘবদ্ধ করার চেষ্টা করি। সেই জায়গা থেকে 2রা আগস্ট আমরা হচ্ছে ছাতা মসজিদের সামনে একটা বিক্ষোভ মিছিল করি। ওই দিনও আমাদের উপর আওয়ামী লীগ ছাত্রলীগ একটা হামলা করার চেষ্টা করে, কিন্তু ওই দিন আমরা কোনোভাবে বেঁচে আসি। তারপর 3রা আগস্ট যেটা হয় এটা তো সবাই জানে, আমাদের নারীদের উপর যে ন্যাক্কারজনক হামলা, আমাদের উপর যে হামলাগুলো, এগুলো আসলে বর্ণনা করার মতো নয়, অবর্ণনীয়। এগুলো এখনো চোখের মধ্যে বাসলে মানে রীতিমতো কান্না চলে আসে। ওই হামলার উপর ডিপেন্ড করে আমরা দেখি যে সারা দেশে একটা আওয়াজ ওঠে যে সংহতির জন্য ডাকতেছে সরকার, ওইদিকে হচ্ছে কুমিল্লায় হামলা করা হয়। আগস্টের 3 তারিখ রাতে হচ্ছে সবাই একটা কথা বলেছিল যে সবাই এই পোস্টটা করছিল আর কি, যে 4 তারিখে আন্দোলনকে উত্তোলন করার জন্য, সেটা হচ্ছে বাঁচলে গাজী মরলে শহীদ। এবং কি ওই আগস্টের 4 তারিখে আন্দোলনের রাজপথে যখন একটা জিনিস উপলব্ধি করেছি, যখন আমরা দৌড়াদৌড়ি করতাম, তখন হচ্ছে বিভিন্ন পাশ থেকে ছাত্ররা বলতো, ভাই আপনারা কি আন্দোলনকারী, আপনারা কি ছাত্র। এই যে মোমেন্টটা, এটা আমাদেরকে আসলে দেখায় যে মুক্তিযুদ্ধে পাক বাহিনীদের যে সময় যে একটা বর্বরতা ছিল আমাদের পাকিস্তান যারা আমাদের যোদ্ধা ছিল তাদের উপরে, সেটাকে আসলে আমরা ফিল করতে পারি আর কি, উপলব্ধি করতে পারি। সেই জন্য হচ্ছে আমরা বলতে পারি জুলাইয়ের যে গণ অভ্যুত্থানটা, সেটা হচ্ছে আসলে 71-এর সমানা রাখা যায়। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.